আবারও চলে এলাম জয়রামবাটি রেল স্টেশনে, বাঁকুড়া জেলা। আমি আছি জয়রামবাটি স্টেশনে পশ্চিম দিকে প্রায় 200 মিটার দূরে। দেখতে পাচ্ছেন আমি পশ্চিম দিকে আছি। আপাতত এই 2026 সালে আজ 21শে আগস্ট শুক্রবার 2026, আমি সকাল 5:30টায় এসেছি। এখন এই সিঙ্গেল লাইন দিয়ে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি একটি ট্রেন রাত্রেবেলা যাতায়াত করে। আর দেখুন এই উত্তর দিকে এই যে একটি রেল লাইন ছোট্ট অংশ বেরিয়ে গেছে, এখানেই সমাপ্ত করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চলুন সামনেও একটি আছে, সেটা আপনাদের দেখায়। এই দেখুন এখান থেকেই ক্রসিংয়ের কাজ হবে, কারণ সিঙ্গেল লাইনে 1 নম্বর প্ল্যাটফর্মে জয়রামবাটি স্টেশনে ট্রেন আসা যাওয়া করে রাত্রেবেলা। তো চলুন একটু এগিয়ে যাই পূর্ব দিকে জয়রামবাটি স্টেশনের দিকে। আমি আছি জয়রামবাটি স্টেশনে প্রায় 200 মিটার পিছনে পশ্চিম দিকে। তো চলুন এগিয়ে যাই। আস্তে আস্তে সূর্যমামা বর্ষার মেঘ ঠেলে বেরিয়ে আসার আপামোর চেষ্টা করছে। তো চলুন এগিয়ে যাই জয়রামবাটি স্টেশনের দিকে। আমি আছি 200 মিটার দূরে পশ্চিম দিকে বিষ্ণুপুরের দিকে। ঠিক ওই 30 মিটার দূরে ছিলাম। এই যে রেল লাইনের ওখানে গাঁথনি করে দিয়ে স্টপ করে দেওয়া হয়েছে। আর দেখুন এই দক্ষিণ দিকেও তাই। আর এই রেল লাইনটি দক্ষিণ দিকে 3 নম্বর থেকে বেরিয়ে আসছে। এই যে এখানে স্টপ করে দেওয়া হয়েছে গাঁথনি তুলে। আর এই জায়গাটিতে ক্রসিংয়ের কাজ চলছে। তো চলুন একটু রানিং অবস্থায় দেখাই। আর এখানে দেখুন স্লিপারগুলো পাতা আছে। এখন 21শে আগস্ট সকাল 5:30টা শুক্রবার 2026-এর দৃশ্য তুলে ধরছি। এই জায়গাটিতে এরকম ধরনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই, আমি উঠব। আর এই যে লোহার রেল লাইনের প্যানেলটি দেখছে, এইগুলো কিন্তু ক্রসিং হবে। 1 নম্বর থেকে 3 নম্বর আসবে, 3 নম্বর থেকে 1 নম্বর আসবে, 2 নম্বর থেকে 3 নম্বরে যাবে, আবার 2 নম্বর থেকে 1 নম্বরে যাবে। এইভাবে এই প্যানেলের কাজগুলো হয়ে থাকে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি। এই যে এখানেই কাজটা হচ্ছে, প্রায় 200 মিটার দূরে। আমি আছি দক্ষিণ সাইডে, আর এটি 3 নম্বর রেল লাইন চলে যাচ্ছে। আর এই 3 নম্বরে বললাম দক্ষিণ সাইডে স্টপ করে দেওয়া হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। তো চলুন আমি জয়রামবাটি স্টেশনে উঠবো। আপনাদের স্টেশনে কি কি কাজ বাকি আছে, 2 নম্বর আর 3 নম্বর আদৌ কতটা কাজ এগিয়ে এসছে রেল লাইনে, সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। দক্ষিণ দিকে উনি গরু নিয়ে এসছেন মাঠেতে। ওনাকে জিজ্ঞেস করলাম রাতে যে ট্রেনটি আসে ওটা কিন্তু লেট করে, 8টায় টাইম, কখনো 8:30, 9টা বেজে যায়, তাই তো? দেখতে পাচ্ছেন উনি বললেন। তো চলুন যাওয়া যাক, জয়রামবাটি স্টেশনে ওঠা যাক। আর এখানেই বললাম ক্রসিংটা হচ্ছে, দেখে নিন। আর এই 3 নম্বরে ওখানে স্টপ করে দেওয়া হয়েছে। আমার ভিডিও যদি লম্বা হয় অবশ্যই দেখবেন, আপনাদের জন্য খেটে বানাচ্ছি। আর আমি বাইকে এসেছি সাইকেলে করে, তবেই আমি প্ল্যাটফর্মে উঠতে পেরেছি। রানিং অবস্থায় আপনাদেরকে 2 আর 3-এর কাজটা দেখাবো, যদি বাধা নিষেধ না আসে ওই স্টেশন থেকে। তো চলুন যাওয়া যাক। আর 2 নম্বরটি কিন্তু দেখুন 100 মিটার দূরেই শেষ হয়েছে। আর এটি উত্তর দিকে 1 নম্বর, এটি 2 নম্বর, আর দক্ষিণ দিকে 3 নম্বর। তো চলুন স্টেশনে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, উঠব। এইটা আপনাদের দেখায়, এইগুলো তো আপনারা অনেকে দেখেননি। এইগুলো হচ্ছে জয়েন্ট হবে, 1 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 1 নম্বর, 1 নম্বর থেকে 3 নম্বর, এই ধরনের ক্রসিংয়ের কাজ হবে। আমি শেষ প্রান্তে আছি। আর এখানে দেখুন জয়েন্টের কাজটি হচ্ছে 3-এ। এখানে আমি 5 মিনিট নিয়ে নিলাম, তবু আপনাদের ভালোভাবে তুলে ধরতে পারছি। ভিডিও ভালো হলে অবশ্যই দেখবেন। তো আস্তে আস্তে এবার আমি স্টেশনে উঠব, দেখাবো যে কি কি কাজ বাকি আছে 2 আর 3-এ। তো এগিয়ে চলি স্টেশনের দিকে। আর স্টেশনে পশ্চিম প্রান্তে মহিলা পুরুষদের জন্য টয়লেট, আর ওভারব্রিজের নিচে দক্ষিণ দিকে আর উত্তর দিকেও মহিলা পুরুষদের জন্য টয়লেট। মোট 3টি টয়লেট এই জয়রামবাটি স্টেশনে। আর এই দক্ষিণ দিকে সিগন্যাল বক্স। তো চলুন যাওয়া যাক। চলে এলাম একদম স্টেশনের কাছে, অনেক দূরে ছিলাম, 200 মিটার দূরে। এটি 3 নম্বর। এখন কাশফুলের ঝাড় গজিয়ে গেছে, যেহেতু বর্ষার বৃষ্টি চলছে। এবার আমি এই প্ল্যাটফর্মে উঠব 2 আর 3-এ। আর 1 নম্বর তো কমপ্লিট, তবুও আপনাদেরকে
2 নম্বরটি দেখাই। পাথর কিন্তু ফেলা নেই, দেখতে পাচ্ছেন আমি সাইকেল করে এসেছি। তো চলুন সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই যে কি কাজ বাকি আছে। 2 আর 3-এ কিন্তু পাথর পড়েনি, দেখতে পাচ্ছেন। আর ইলেকট্রিকের পোলগুলো এখন অনেক কাজ বাকি। আর ওই দক্ষিণ দিকে মাঠেতে স্টেশনের বাইরে প্রচুর স্লিপার মজুদ আছে। আর এই মধ্যিখানের কিন্তু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই। আর এই উত্তর দিকে যে 3-4টে টাওয়ার দেখছেন, ওখানে রয়েছে শ্রী শ্রী মা শারদার মাতৃ মন্দির, আর ওখানেই জন্মস্থান। এই ট্রেন থেকে নেমে আপনাদেরকে পূর্ব দিকে হেঁটে আবার উত্তর দিকে বাঁকতে হবে। এখান থেকে যদি পায়ে হেঁটে মাতৃ মন্দিরে যান মিনিমাম 10 মিনিট সময় লাগতে পারে, আর টোটো অটো তো তাড়াতাড়ি পৌঁছে দেবে। তো চলুন যাওয়া যাক পূর্ব দিকে কামারপুকুর স্টেশনের দিকে। এই যে পানীয় জলের কাজের ফিনিশিং কাজ বাকি আছে, আর বললাম স্টেশনের একদম প্রথম থেকে এই মধ্যিখানে ফিনিশিংয়ের কাজ বাকি আছে, একদম স্টেশনের শেষ প্রান্ত পর্যন্ত। চলুন সেটাই দেখাবো। একদম স্টেশনের পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত এই জয়রামবাটি স্টেশনটি কিন্তু অনেক লম্বা। এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষের মুখ তো দেখা যাবেই না, হেঁটে গেলেও হাঁপিয়ে যাবেন। আর এই মধ্যিখানে যেটা বলছিলাম যে ফিনিশিংয়ের কাজ কিন্তু বাকি আছে, বসার জায়গা বাকি আছে, পানীয় জলের কাজ বাকি আছে। আর রেল লাইনটি কিন্তু পুরোপুরি স্লিপার বিছিয়ে পাতা আছে, কিন্তু পাথর পড়েনি। এই দেখতে পাচ্ছেন পাথর পড়েনি। আমি এখন আছি উত্তর দিকে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি ওই শেড থেকে আবার 3 নম্বরে যাব, তবুও দেখে নিন, রানিং অবস্থায় দেখাচ্ছি। আর ওই হচ্ছে 2টো শেড, ওখানেই যাত্রীরা ট্রেনে ওঠানামা করে, এখানেই আসে ট্রেন। আর ওই টিকিট কাউন্টার, ওভারব্রিজ, আর ওভারব্রিজের নিচে উত্তর দিকে আর দক্ষিণ দিকে রয়েছে মহিলা পুরুষের জন্য টয়লেট। এই জায়গাটি পরিপাটি করে সাজানো আছে, কারণ ট্রেন আসা যাওয়া করে রাত্রেবেলা। এবার চলুন 3 নম্বরে যাই। এই যেটা বলছিলাম দেখুন কত স্লিপার মজুত করে রাখা হয়েছে দক্ষিণ দিকে মাঠেতে। এই যে বললাম পাথর পড়েনি রেল লাইনে একদম শেষ পর্যন্ত। আর এই জলের কলের ফিনিশিং হয়নি, আর মধ্যিখানের ফিনিশিং নেই, ওই ওভারব্রিজ। আর কোথায় পায়খানা বাথরুম, সরি টয়লেট, ওই যে ওভারব্রিজের উত্তর দিকে আর ওভারব্রিজের দক্ষিণ দিকে। এই হচ্ছে ওভারব্রিজ, এটি দক্ষিণ দিকে ওভারব্রিজের, এই যে দক্ষিণ দিক। আর এই উত্তর দিকেও মহিলা পুরুষদের টয়লেট। মোট এই জয়রামবাটি স্টেশনে 3টি টয়লেট। তো চলুন এগিয়ে যাই। যেটা বলছিলাম শেডের নিচে এখনও পর্যন্ত যাত্রীদের বসার কাজ হয়নি, আর মধ্যিখানে এরকম ঢালাই হবে, আর কিছু কিছু জায়গায় এরকম লাল টাইলস বসানোর কাজ চলছে। আর ওই দক্ষিণ দিকে দেখুন স্টেশনের বাইরে প্রচুর প্রচুর স্লিপার মজুত করে রাখা হয়েছে। ওই যেটা পশ্চিম দিক দেখতে পাচ্ছেন, আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। তো চলুন আরও এগিয়ে যাই। এটি দক্ষিণ দিকের টয়লেট মহিলা পুরুষদের জন্য, আর উত্তর দিকে মহিলা পুরুষদের জন্য টয়লেট ওভারব্রিজের নিচে। তো চলুন যাওয়া যাক পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিক। ওই যে আমি পশ্চিম দিক থেকে আসছি, দেখুন এই হচ্ছে জয়রামবাটির দৃশ্য 21শে আগস্ট শুক্রবার 2026। তো চলুন একদম শেষ প্রান্তে যে ভিডিও শেষ করব জয়রামবাটি স্টেশনে। আমি স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি। যেটা বলছিলাম মধ্যিখানে কিন্তু ফিনিশিং কাজ নেই, আর এখানে কিন্তু টাইলসের কাজ বসানো হয়নি এই 3 নম্বরে। আর রেল লাইনটি কিন্তু দেখুন 3 নম্বরে একদম স্টেশনের পূর্ব দিকে অনেকটাই চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, দেখুন এখানে এই দৃশ্য। আর 2 নম্বরটি স্টেশনের একদম শেষ প্রান্তে স্লিপার রেডি, আর ওখানেই প্যানেলটা শেষ হয়েছে। পাথর কিন্তু পড়েনি দুদিকেই, 3ও পড়েনি 2ও পড়েনি। এই হচ্ছে দৃশ্য। আর এখানেই জয়রামবাটি, এত দূর পর্যন্ত ট্রেনটি আসে, তারপর আবার ফেরত চলে যায় বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থেকে আসে, বিষ্ণুপুরে ফেরত চলে যায় রাত্রি 8টায় আসে, কখনো 8:30, আবার 9টায় লেট হয়। একবার দিকটা নির্ণয় করে দিই, এটি পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক, আর সুন্দর গ্রাম দক্ষিণ দিকে জিপটে গ্রাম, আর এই পূর্ব দিকে
কামারপুকুর স্টেশন। সূর্যমামা অনেকটা কষ্ট করে বেরিয়েছে বর্ষার মেঘ ঠেলে। আর এই উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির, শ্রী শ্রী মা শারদার জন্মস্থান। তো চলুন এবার সামনে যাই। এবার পূর্ব দিকে শেষ প্রান্তে জয়রামবাটির এই দেখুন 3টে গার্ডার ব্রিজ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি এই 2 নম্বরে ঢুকছি। আর 21শে আগস্ট শুক্রবার এই দৃশ্য আপনাদের তুলে ধরছি গার্ডার ব্রিজের শেষ প্রান্তে। এই দেখুন এই কাজ এখন হয়েছে আপাতত। বর্ষা আর বেশি দিন নেই, বর্ষা বিদায় নিলে এই মাটির যা কাজ আছে 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি উত্তর দিকে, যে ট্রেনটি রাত্রেবেলা আসে 8টার সময় বিষ্ণুপুর থেকে, ওখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে উত্তর দিকে নেমে এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই যে আসছে, এসে মেন রাস্তায় মিশে চলে যাচ্ছে উত্তর দিকে। আর উত্তর দিকে এই জয়রামবাটি স্টেশন থেকে মায়ের মন্দির মাতৃধাম শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাত্র 10 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর এই গার্ডার ব্রিজ, এটি 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। দেখুন এইদিকে চারিদিকে একবার ঘুরিয়ে আমি নিচে নামবো, স্টেশনের নিচে। এই দৃশ্য আপাতত এখানে কালো পাথর দিয়ে বিছানো হয়েছে। ওই যে আমার সাইকেল 2 নম্বর গার্ডার ব্রিজে রাখা আছে। চলুন এবার নিচে নেমে যাই। আমি ওই স্টেশনের ওপরেই ছিলাম, পশ্চিম দিকে জয়রামবাটি। আপাতত 21শে আগস্ট শুক্রবার 2026 এই দৃশ্য তুলে ধরছি। আর ঠিক 200 মিটার দূরেই এরকম গার্ডওয়াল দেওয়া হয়েছে। আর রেল লাইনের ওপরে রাখা হয়েছে প্রচুর স্লিপার। আর এই সুন্দর গ্রামের দৃশ্য উপভোগ করুন। সবুজ আর সবুজ, ধান রোয়ার কাজ শেষ। আর এই দক্ষিণ দিকে রয়েছে জিপটে গ্রাম। আর এখানে একটা বড় অশ্বত্থ গাছ। আর এখানে পাথর দিয়ে কীভাবে দেখুন কাজটি করে রেখেছে ভবিষ্যতের কথা চিন্তা করে। আর সুন্দর ঢালাই রাস্তা। আর ওখানে রয়েছে গার্ডার ব্রিজ, ওইটি জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্ত পূর্ব দিকে। আর এই এখন মাটি, বললাম বর্ষা বিদায় নিলে যা মাটির কাজ আছে এই 6 কিলোমিটার যেখানে মাটি পড়বে 2 মাস রেডি হয়ে যাবে। তো এই বলে আমি ভিডিও এখানে শেষ করলাম। আপনাদেরকে খুঁটিয়ে জয়রামবাটি স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে যে রেল লাইনের কাজ, জয়রামবাটি স্টেশনে কী কাজ বাকি আছে সব তুলে ধরলাম। ভিডিও শেষে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রচুর শেয়ার করে দিন এই জয়রামবাটি স্টেশনের। আমি দীপঙ্কর, এসেছিলাম 5:30টায় সাইকেলে করে 6 কিলোমিটার দূর থেকে, আমার বাড়ি কামারপুকুরে। তো এই বলে আমি জয়রামবাটি স্টেশনের ভিডিও এখানে শেষ করছি। পূর্ব দিকে ক্যামেরা ঘুরিয়ে এই দিকেই কামারপুকুর স্টেশন 6 কিলোমিটার দূরে। আমি দীপঙ্কর, রামধনু চ্যানেল।